বাচ্চা হারুনুর রশিদের জামানায় উনি একজন খাদেম রাখছে। খাদেমকে বলে দিছে প্রতিদিন 1 কেজি দুধ গরম করে আইনা আমাকে দিবা, আমি পান করব। 1 সপ্তাহ যাওয়ার পরে বাদশা দেখে 1 সপ্তাহ আগে দুধের স্বাদ যেমন ছিল এখন নাই, একটু কমে গেছে। বাদশা একজন দারোয়ান নিযুক্ত করলো, ব্যাপারটা কি, দুধের স্বাদ কেন কমে? দারোয়ান খোঁজ খবর নিয়ে দেখে যে এই খাদেমে 3 ফোঁয়া দুধের সাথে 1 ফোঁয়া পানি মিশাই আর সে নিজে 1 ফোঁয়া খেয়ে ফেলাই। খাদেম এই কাজ যে করছে, যাকে বাদশা নিযুক্ত করছে গোয়েন্দা, সে যায় খাদেমকে বলতেছে কামরা যে করছো আমি তো দেখে ফেলাইছি, এখন কিন্তু আমি তোমার ব্যাপারে বাদশার কাছে রিপোর্ট করব। খাদেম গোয়েন্দাকে বলতেছেন বাদশার কাছে রিপোর্ট করলে তোমারও চাকরি আর থাকবে না, কারণ আমি নাই তো তোমার চাকরির দরকার হয় নাই। বুঝেন নাই? কারণ আমার লেগেই তো তোমারে রাখছে, না আমি নাই তো তোমার চাকরি নাই। এর চেয়ে ভালো 2 জনে একটা কম্প্রোমাইজ করি, তুমিও 1 ফোঁয়া দুধ খেয়ে নাও, আমিও খেয়ে লাই। করে বলুস কি, এটা বলে তো তোর চাকরিও থাকতো না। কোন এটা আমি বুঝবো। এবার 2 বাটপারে মিলে 1/2 কেজি দুধ খেয়েছে। এখন দুধ হলো 1/2 কেজি, পানি হলো 1/2 কেজি। বলেন তো স্বাদ আগের মতো আছে না আরো কমছে? আরেকজন গোয়েন্দা নিযুক্ত করলো, সে যায় দেখে 2 জনে আরামসে দুধ পান করতেছে। কই কি ব্যাপার, তোমার লেগে তো আমার চাকরি হইছে। বুঝতেছো? তাহলে বয়ে পড়ো। কই বাদশা তো 3 জনের চাকরি খাইবো। না, বসে যাও। এবার 3 জনে মিলে 3 ফোঁয়া দুধ খাইলো, আর এখন 3 ফোঁয়া পানি আর 1 ফোঁয়া দুধ বাদশা আর দরবারে নিয়ে হাজির করলো। বাদশা দেখে স্বাদ আগের চেয়ে আরো কমছে, আরেকজন নিয়োজিত করলো। এখন 3 জন গোয়েন্দা আর 1 জন খাদেম, 4 জনে মিলে 1 কেজি দুধ খায়া 1 কেজি পানি জাল দিয়া বাদশার সামনে নিয়ে রেডি করে দাঁড়ায় রয়েছে। বাদশার চোখ দিয়ে অজুরে পানি পড়তেছে। জিজ্ঞেস করে, কিরে, এতদিন তো আমার দুধের স্বাদ নষ্ট হয়েছিল, আজকে দিয়ে দেখি আমার দুধের কালারও নষ্ট হয়ে গেছে। এবার খাদেম যেই কথাটা বলতেছে এটা আমার বোঝানোর উদ্দেশ্য। খাদেম বলতেছে বাদশা, যেদিন আপনার দুধের প্রথম স্বাদটা কম ছিল, ওই দিন যদি আপনি গোয়েন্দার পিছনে অর্থ ব্যয় না করে আমার পিছনে যদি আপনি কাজ করতেন, আমার হৃদয়ে যদি তাকওয়ার বীজ রোপণ করে দিতে পারতেন, তাহলে আপনার দুধের কালার চেঞ্জ হইতো না। গোটা বাংলাদেশে আপনি যাই কিছু করেন, যদি আপনি তাকওয়া মানুষের ভিতরে না ঢুকে আইন করে, কোনোদিন এই দেশের দুর্নীতি রোধ করা সম্ভব হবে না, কালোবাজারি রোধ করা সম্ভব হবে না, অর্থ পাচার রোধ করা সম্ভব হবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারাই দেশকে ভালোবাসে, আর তারাই মানুষকে ভালোবাসে। মানুষকে যারা ধোঁকা দেয় ওরা জাতির শত্রু। তো শুধু তাই নয়, আল্লাহর রসুল বলছেন যে ওরা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না, কারণ মানুষ হলো আল্লাহর সবচেয়ে দামি প্রাণী।